হ্যালো সবাইকে, তো আজ বানাচ্ছি মাটন কষা একটু অন্যরকমভাবে। তো চলো রেসিপিটি শুরু করি। তো প্রথমে এখানে মাটনে আমি হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এবার এটা প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। তো দেখো সিটি দেওয়া হয়ে গেছে। মাংসের থেকে এই জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা ঝোলের সময় দিয়ে দেবো। তো এদিকে তেল গরম করে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। 2 মিনিট কষিয়ে নেব। তো তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। তো বেশ সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এসছে, এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মাটনটা। তো মাটনটা দিয়ে এবং ভালো করে নাড়তে থাকবো। তো দেখো মাটনের কত সুন্দর কালার এসছে। কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাটনে যে তেলটা ছিল সে তেলটা আলাদা রেখেছিলাম, ওই তেলটা এখন মাংসতে দিয়ে নাড়িয়ে নেব। তারপর ওই জলটা আমি দিয়ে দেব। তো এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটা লোভনীয় লাগছে। তোমরা বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।